আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে অভিনন্দন কারিগরি টেকনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি অঙ্ককে সহজেই সূত্রের সাহায্যে সমাধান করা যায়। আমরা আজকে সেই অঙ্কের আলোকে দেখব একটি ভিন্ন ধর্মী ম্যাথ, কীভাবে এটাকে আমরা সমাধান করতে পারি। আমরা এখানে দেখিয়েছি যে একটি মৃত্তিকা নমুনার জলীয় অংশ 15% এবং আয়তনিক একক ওজন 2000 কেজি পার মিটার কিউব এবং আপেক্ষিক দূরত্ব 2.65 হলে গামা ডি অর্থাৎ শুষ্ক ঘনত্ব ই, ভয়েড রেশিও এন, পরোসিটি এর সাথে সম্পৃক্ততার মাত্রা এবং এসি মানে হচ্ছে এয়ার কন্টেন্ট এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের সূত্রগুলো মুখস্থ করা খুবই জরুরি। আমরা প্রথম যখন ক্লাস করেছিলাম সূত্রের ক্লাসগুলো, তখন দেখেছিলাম যে গামা ডি এর আমরা দুইটা সূত্র লিখতে পারি। গামা ডি শুষ্ক ঘনত্ব গামা ডি সমান লেখা যায় যে গামা বাই 1 প্লাস ওমেগা, আরেকটা আছে কি জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। তো এই দুটো সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? একটা হচ্ছে জি গামা ডাব্লিউ 1 প্লাস ই। গামা ডি সমান লেখা যায় জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই, আরেকটা গামা ডি সমান লেখা যায় গামা বাই 1 প্লাস ওমেগা। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব? এই অঙ্কটায় অবশ্যই আমরা এই সূত্রটা ব্যবহার করব, কারণ আমাদের ই এর মানটা এখানে নেই, ওমেগার মানটা আছে আর গামার মানটা আছে। এখানে আমাদের অঙ্কে কী কী দেওয়া থাকে সেটা লিখি। জলীয় অংশের পরিমাণ দেওয়া আছে ওমেগা ইকুয়াল 15%। 15%, পার্সেন্টটাকে ভেঙে নেই, 0.15 এবং আমাদের এখানে বলছে যে আয়তনিক একক ওজন, তার মানে গামার মান মাটির একক ওজন হচ্ছে 2000 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের সূত্র কি? গামা বাই 1 প্লাস ওমেগা। গামার মান 2000, 1 প্লাস ওমেগার মান 0.15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, গামা ডি এর মানটা পেয়ে যাব। গামা ডি এর মান হচ্ছে আমাদের 1739.13। এখন আমাদের ই এর মানটা নিয়ে আসতে হবে। ই এর মানটা আমরা কোন সূত্র থেকে আনব? ই এর মানটা আমরা এই গামা ডি এর যে সূত্রটা আছে, এই সূত্রটা আছে, গামা ডি সমান লিখতে পারি আমরা গামা ডি ইকুয়াল জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এখান থেকে আমাদের ই এর মানটা আমরা নিয়ে আসব। কীভাবে নিয়ে আসবো একটু দেখি। গামা ডি সমান কি লেখা যায়? গামা ডি সমান লেখা যায় জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এখান থেকে আমরা ই এর মানটা নিয়ে আসব। তাহলে ই সমান কি লেখা যাবে? ই সমান এখান থেকে লেখা যাবে জি গামা ডাব্লিউ বাই গামা ডি মাইনাস 1। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে এর মানটা পেয়ে যাব। এখন আমাদের আপেক্ষিক গুরুত্ব জি এর মান কত দেওয়া আছে অঙ্কে? জি এর মান দেওয়া আছে 2.65 এবং গামা ডি এর মান কত পাইলাম? 1739.13 এবং গামা ডাব্লিউ এর মানটা আমরা ধরে নেব। গামা ডাব্লিউ এর মানটা আমরা কত ধরে নেব? যে কোনো ধরে নিতে পারি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা 1000 কেজি পার মিটার কিউব। তো আমরা এখানে ধরে নিলাম যে 1000 কেজি পার মিটার কিউব। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই, ই এর মানটা পেয়ে যাব। জি এর মান হচ্ছে 2.65, গামা ডাব্লিউর মান 1000, গামা ডি এর মান কত পাইলাম? 1739.13 মাইনাস 1। তাহলে এটা যদি আমরা পুরোটাই ক্যালকুলেশন করি, আমাদের মান চলে আসবে 0.52375। আমরা ভয়েড রেশিওর মানটা পেয়ে গেছি। এখন আমাদের পরোসিটির মানটা নিয়ে আসতে হবে। পরোসিটির সূত্র আমরা লিখতে পারি কি? পরোসিটি
porosity n ইকুয়াল আমরা লিখতে পারি E বাই 1 প্লাস E। এর মান আমরা কত পাইলাম? এর মান পেয়েছি 0.52375 বাই 1 প্লাস 0.52375। এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। এখন এটা যদি ক্যালকুলেশন করি আমাদের মান চলে আসবে 0.344। হ্যাঁ, এখন আমাদের এখানে বলেছে যে এসআরের মানটা বের করতে হবে। এসআরের মানটা আমরা কোন সূত্র থেকে বের করে নিয়ে আসবো? এসআরের মানটা আমরা ভয়েড রেশিও সমান কি শিখেছিলাম? ভয়েড রেশিও কি করে লেখা যায় কি? ওমেগা জি বাই এসআর। আচ্ছা, এখানে আমাদের ওমেগার মান জানা, জি এর মান জানা, ই এর মান জানা, শুধুমাত্র এসআর এর মানটা জানা নেই। তাহলে কি এসআর মানটা বের করে নিয়ে আসতে পারবো না? এসআর সমান আমাদের হবে ওমেগা জি বাই ই। ওমেগা জি বাই ই। ওমেগার মান আমাদের কত? 0.15। জি এর মান কত? 2.65। এবং ই এর মান আমরা কত পাইলাম? 0.52375। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে আমাদের? এটা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে 7.90। 7.15 গুণন 2.65 ভাগ 0.52375, 0.7589। এখন সবশেষে আমাদের এসি বা এয়ার কন্টেন্টের মানটা নিয়ে আসতে হবে। এয়ার কন্টেন্ট এসি ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 মাইনাস এসআর। তাহলে 1 মাইনাস এসআর মানটা আমরা কত পেয়েছি? 0.7589। 1 মাইনাস 0.7589, এটা আসলে আমাদের 0.2411। তাহলে এভাবেই আমরা সহজেই এই ম্যাথগুলো সমাধান করতে পারি।